হয় নমস্কার, আপনারা দেখছেন দা নিউজ প্লাস আর আমি হাবিজুর খান। হ্যাঁ, আমি এখন উপস্থিত আছি পূর্ব শরীক্ষেত্রী সমষ্টির অন্তর্গত ১ নং বেসিমারি পাম গাঁওয়ে। আর ১ নং বেসিমারি পাম গাঁওয়ে আমার পাশে আমার সচিত্র ক্যামেরা পার্সন দেখাবে যে আপনাদের যে একটা দলং, সেই দলংটা দিয়ে একটা সাঁকো দেখাবে আপনাদের। সেই সাঁকো দিয়ে দেখা যাচ্ছে যে বিপজ্জনকভাবে রাইজে পারাপার করা দেখা গিয়েছেন। আরও রাস্তার মাঝে প্রচণ্ড একটা গাতা হয়েছে। সেই গাতার জন্য রাইজে কোনো মতে গাড়ি নিয়ে চলতে পারছে না। আমার ক্যামেরা পার্সন দেখাবে যে ছোট ছোট বাচ্চারা তারা এইভাবে যাতায়াত করছে একটা বাসের সাঁকো দিয়ে। আমি সচিত্র ক্যামেরা পার্সনকে সব দেখার জন্য যত্ন করেছে। আরও স্থানীয় রাইজের মতে যে আজকে ২ বছর আগে যদি এখানে ভেঙেছিল, যদিও আজকে ২ বছর আগেও যদি এখানে ভেঙেছিল, কিন্তু কানখার দিয়া নাছিল শরীক্ষেত্রী সমষ্টির বিধায়ক জাকির হোসেন শিকদার দেবে। স্থানীয় রাইজের দাবি যে অতি শিগগিরে এই এখানে একটা দলং করে দিয়ক। আরও স্থানীয় রাইজে কীভাবে বিপজ্জনকভাবে একটা বাসের সাঁকো দিয়ে বিপজ্জনকভাবে দেখা যাচ্ছে যে রাইজে পারাপার করেছে। কিন্তু এই 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 ভাঙাটার সেদিকে প্রায় তো ৩০০ ঘর মানুষ আছে। সেই ৩০০ ঘরের মানুষ কিন্তু একটা সাইকেল বা একটা সাইকেল মোটর বা ৪ চাকা কোনো গাড়ি নিয়ে এদিক দিয়ে পার হতে পারছে না, কেননা রাস্তার মাঝে প্রচণ্ড একটা গাতা হয়েছে। সেই গাতার কারণে রাইজ আসতে পারছে না। ছোট্ট একটা বাঁশের সাঁকো দিয়ে তারা পার হয়েছে। আমি ক্যামেরা পার্সনকে দেখাতে যত্ন করেছি যে কিভাবে বিপজ্জনকভাবে একটা বাঁশের সাঁকো দিয়ে কিভাবে পার হয়েছে, স্থানীয় রাইজেরা কিভাবে পার হয়েছে। আমি সমগ্র দৃশ্যাংশ দেখেছি আমাদের দা নিউজ প্লাসের দর্শককে যে কিভাবে রাইজে পার হচ্ছে। এ ছিল ১৩ নং পশ্চিম হরিক্ষেত্রী গাঁও পঞ্চায়েতের অধীনে থাকা ১ নং বেছিমারি গাঁওয়ে। কিন্তু স্থানীয় রাইজের অভিযোগ মতে বিধায়ক জাকির হোসেন শিকদারকে অবগত করা সত্ত্বেও কিন্তু বিধায়ক জনে কোনো গুরুত্ব নাই বলে রাইজের অভিযোগ। আমি দেখাচ্ছি যে ছোট ছোট বাচ্চারা কিভাবে বিপজ্জনকভাবে এই একটা বাসের সাঁকো দিয়ে বিপজ্জনকভাবে পারাপার হচ্ছে। আমার সচিত্র ক্যামেরা পার্সনকে আমি দেখতে যত্ন করেছি যে একটা বাসের সাঁকো দিয়ে কীভাবে পারাপার হচ্ছে ছোট ছোট শিশু বাচ্চারা। আমি দেখাচ্ছি দা নিউজ প্লাসের সমগ্র দৃশ্যাংশ দেখাচ্ছি। আরও আমি পুনে আরও দৃশ্যাংশ দেখাচ্ছি যে ছিল আপনার শরীক্ষেত্রী সমষ্টির অন্তর্গত ১ নং বেছিমারি গাঁও। এই গাঁওয়ে এই দৃশ্যাংশ দেখা গেছে যে কী ধরে বিপজ্জনকভাবে ছোট ছোট বাচ্চারা এইভাবে পারাপার করে যাচ্ছে। আমি এখানে থাকা স্থানীয় রাইজের থেকে কিছু মন্তব্য নেব বলে ভাবছি। কি বলবেন দাদা, যে এই দেখা যাচ্ছে যে একটা বাসের সাঁকো দিয়ে রাইজে পারাপার করছে খুব বিপজ্জনকভাবে, কি বলবেন আপনি? কি বলবো, আর এরকম পরিস্থিতি এখন কোনো এমএলএ আমাদের কোনো সহায়তা করে না, বা এরকম হয়তো আমরা যাওয়া মানে ২ বছর ধরে এরকম আমাদের কষ্ট চলাফেরা করছি। বা হয়তো ৩০০ ঘর মানুষ আছে ওখানে, ৩০০ ঘর মানুষেও এখানে এরকম রাস্তায় এরকমভাবে চলাফেরা করছে একটা বাসের উপর থেকে। কিন্তু আমাদের এমএলএ কোনো করছে না, গুরুত্ব কোনো দিচ্ছে না। তবে এখন আর কি এইভাবেই আমরা চলছি আর কি। কিন্তু আমরা সরকারকে বলছি যে আমাদের রাস্তাঘাট যত অতি শীঘ্রই যত মানে সুবিধা করে দেয়, গাড়ি মোটর চলার জন্য আমাদের সুবিধা হয়ে গেলে। আমি আরো দেখছি যে ছোট ছোট বাচ্চারা এই একটা বাসের
একটা বাস দিয়ে পারাপার হচ্ছে, যদি বিপজ্জনক ভাবে তো পড়েও গিয়েছে দুই একটা, এই সম্পর্কে কি বলবেন? এ সম্পর্কে আর এখন কি বলবো, আমরা নিজেরাই এগুলা মানে বাচ্চাগুলো আমরা হয়তো নিজেরাই সবকিছু মানে মানে ছেপ করে মানে নিয়ে চলতেছি আর কি। যেরকম রাস্তাঘাট এখন পার করতে লাগে কুলে নিয়ে কাঁধে নিয়ে, এরকম জলের উপর দিয়ে পার করা গেছে, বা হয়তো এখন জল কমে গেছে তার জন্য মানে হয়তো বাস দিয়ে পার হচ্ছে। কিন্তু আগে হয়তো কেউ মাথায় নিয়ে, কেউ কাঁধে নিয়ে, কেউ মানে বালতিতে করে, কেউ মানে ড্রামে করে নিয়ে এরকম বাচ্চা পার হয়ে গেছে এখান দিয়ে। কি বলবেন তাছাড়া আপনাদের বিধায়ক জনকে কি বলবেন? কি বলবো আর বিধায়ককে, বিধায়ক যদি উনি নিজেই আসে না, তবে আর উনিকে আর কি বলবো আমরা। ওনাকে তো আসার তো কর্তব্য ছিল, যে না আমি ওখানেও তো আমি ইলেকশন খেলছি, আমারও ওখানেও তো ভোট আছে, তো ওনার তো এখানেও আসার কর্তব্য ছিল, দরকার ছিল। উনি তো কোনো কাজেই আমাদের এখানে আসে না। এখন সরকার প্রশাসনক আপনি কি বলবেন? সরকার প্রশাসনকে কি বলবো, সরকার প্রশাসনে আমাদের রাস্তাঘাট ঠিক করে দিক, এটাই আমাদের সরকারের কাছে দাবি। অনুমতি দাবি। কোনো না না না, সাইকেল কোনো মোটর আসতে পারে না? এখানে গাড়ি তো বাদ দেন, এখানে সাইকেলও আপনি নিতে পারবেন না পার করে। চার এরকম চাকার কোনো না, চার গাড়ি? চাকা তো আপনার ওখানে রাখতে হবে, আর রাখ দিয়ে আপনার রাখে আপনার এই বাসে, একটা বাসে পার হতে হবে, তাছাড়ার উপায় নেই। আর এদিকের গাড়ি আসলেও এখানে রাখতে হবে। আর এদিকে দেখেন আমাদের মন্দিরের অবস্থা এরকম। এখানে দেখেন সরকারি ল্যাট্রিন বাথরুম ছিল, ওগুলারও কি পরিস্থিতি, 2 বছর ধরে এরকম হয়েছে। যাওয়া বছর এখানে যেটা আমাদের ঘর ছিল, ঘরেরও মানে আধা পাকা খসিয়ে নিয়ে গেছিলো। যা হোক মানে ওটাও আমরা নিজের প্রাইভেট মানে রাইজের পুঁজির থেকে ওটা সব কিছু ঠিক করা হয়ে গেছে এখন। এরকম পরিস্থিতি আপনারা আপনাদের বিধায়ককে জানাইছে ছিলেন নাকি যে এরকম হ্যাঁ, পরিস্থিতি? বিধায়ককে জানায় তো, বিধায়ককে সবাই জানায়। আর বিধায়ককে জানাইতে হবে কেন, বিধায়ক কার জন্য হয়েছে, আমাদের জন্যই তো হয়েছে বিধায়ক। বিধায়কের কাছে আমাদের যেতে হবে না, বিধায়ক ফির আমাদের কাছে আসতে হবে, বিধায়ক আবার আসতে হবে আমাদের কাছে। তার জন্যই মানে বিধায়কের আমাদের আর এখন দরকার নেই, আর বিধায়ককে বিদায় দিতে চাই। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 7099017330 আৰু 7099017110।